আজ কলা গাছ থেকে কলার মোচা পেরে মোচার বাটা আপনাদের সাথে শেয়ার করবো। আসসালামু আলাইকুম সবাইকে। রান্নাবান্না এবং আমি চ্যানেল থেকে আজ আপনার সাথে শেয়ার করব মোচা বাটা অথবা মোচার ভর্তার রেসিপি। দেখেন কতটা ইয়ামি লাগছে আমার কলার মোচাটা দেখতে। এই জন্য প্রথমে নিয়ে নিয়েছি আমি একটা কলার মোচা। কলার মোচাটা আমি ছাড়িয়ে কলার মোচাটা ছাড়িয়ে বেছে নিব। তো কলার মোচা ছাড়িয়ে আমি যে পানিটা রাখবো, পানিটাতে আমি হলুদ দিয়ে দিয়েছি, না হলে কলার মোচাটা বেশি কালো হয়ে যাবে। তো দেখেন আমি একটা একটা করে একটু সময় নিয়ে কলার মোচাগুলো বেছে নিয়েছি। নিয়ে মাঝের যে অংশটা থাকবে এই অংশ আমি চিকন চিকন করে কেটে নিয়েছি। নিয়ে লবণ পানিতে সেদ্ধ করে নিব এবং অবশ্যই পানিটা ফেলে দিব, না হলে একটা কষকষ ভাব লাগবে। এবং এরপর আমি পাটাতে করে কলার মোচাটা বেটে নিব। এবং বাটার সময় সবথেকে ইম্পর্টেন্ট একটা ইনগ্রিডিয়েন্ট অ্যাড করব, যা ছাড়া কলার মোচাটার স্বাদ একদমই মজা লাগবে না, তা হচ্ছে নারিকেল। আমি মোচা বাটার ভিতর নারকেল একসাথে বেটে নিব। এরপরে প্যানে তেল দিয়ে দিয়েছি, 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা বেরেস্তা কালার হয়ে গেলে আমি অ্যাড করব তেজপাতাতে একটু পানি দিয়ে 2 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়া এবং 1 চামচ পরিমাণে জিরার গুঁড়া দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি মোচা বাটাটা অ্যাড করব এবং খুব ভালো করে মশলাটা কষিয়ে নিব। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। দেখেন আমার মোচাটা অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে। আমি কয়েক ফালি কাঁচামরিচ দিয়ে দিলাম এবং সবার শেষে আমি জিরার গুঁড়া অ্যাড করে দিয়েছি, যেটা আমার মোচার স্বাদকে অনেক বেশি বাড়িয়ে দেবে। এবং হয়ে গেছে আমার মোচার ভর্তা। দেখেন এইভাবে যদি আপনি কাউকে সার্ভ করেন, কেউ আপনার প্রশংসা না করে পারবে না।